আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়েলকাম মহিউদ্দিন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম চ্যানেলের সাথে রিভিউর সাথে। আশা করি আপনারা ভালো আছেন। ওদের আজকে আমরা চলে যাচ্ছি আজকে নতুন আরেকটা জায়গায় এক্সপ্লোর করব। সেটা হচ্ছে গিয়ে শ্রী দামনছড়া সেন্ট্রাল থেকে আর্কেডি একটা প্লেস, যেখানে হালাল খাবার এবং আদারওয়াইজ সব কিছু মিলে আছে। আর কথা না, লেটস গো। বন্ধুরা, আপনারা কাওয়াজ দামানছড়া আর পুত্রজায়াস হাইটসের যে এমআরটি আছে ওইটাতে উঠবেন। ওটাতে উঠে আপনারা যে কোনো এমআরটি থেকে উঠলেই হবে। উঠে ঠিক শ্রী দামানছড়া সেন্ট্রাল, আমার আঙ্গুলে আমি নির্দেশ করছি, শ্রী দামানছড়া সেন্ট্রালের এখানে এসে নামবেন। এখানে নামার পর আপনাদেরকে সুন্দর করে নিয়ে যাওয়া হবে। আপনাদের এখানে সুন্দর করে ওই ডেসাপার্ক সিটিটাকে ঘুরে দেখানোর জন্য একটা নির্দিষ্ট বাস আছে, এবং ওই বাসটা আবার ঠিকই ঘুরে আসে। আমি দূর থেকে একটু ভিউ দেখাচ্ছি, ঠিক আমরা এই জায়গাটায় যাব। এইটা বাসে ঘুরলে আপনি অনেক মজা পাবেন। আমরা ঠিক শ্রী দামনছড়া সেন্ট্রাল স্টেশনটায় নামবো, নেমে লিফটে এসকেলেটরের নিচে নেমে যাব। এত ক্লিন এমআরটি স্টেশনগুলো, এত সুন্দর পরিপাটি, আধুনিক মালয়েশিয়ার বর্তমানে আধুনিক এমআরটি স্টেশনগুলো অত্যাধুনিক, এবং কি বলবো বলে বোঝাতে পারবো না। দেখেন আপনাদের, আসলে আমার ভিউগুলোতে দেখাচ্ছে হচ্ছে আমাদের বাসগুলো অপেক্ষা করতেছে। এই বাসগুলো একটা সাপ্তাহিক রুলস মেনটেন করে চলে। আমি সামনে গিয়ে শিডিউল দেখাচ্ছি। আমরা বের হচ্ছি, ঠিক আপনাকে কার্ড পাঞ্চ করে বের হতে হবে। আপনাকে কয়েন সিস্টেম হচ্ছে, আর হচ্ছে কি আপনি কার্ড পাঞ্চ করে এভাবে আপনি বের হয়ে গেলেন। সামনে গিয়ে দেখতে পাবেন আপনার জন্য বাচ্চার কাউন্টার, আপনার টিকিট কাটার কাউন্টার। এখানে টিকিট কাটা লাগে না, আপনার কার্ড থাকলেই হলো। আপনি এখানে এই বাসটার মধ্যে উঠতে পারবেন। 109 হচ্ছে আমাদের বাস নাম্বার। আর এই বাস নাম্বারের একটা সময় লিস্ট থাকে, যেটা হচ্ছে গিয়ে এখানে শিডিউল দেওয়া থাকে। শিডিউল মেনটেন করে ওরা বাস মেনটেন করে 20 মিনিট এবং প্রতি আধা ঘন্টা পর। আমি যথারীতি উঠে গেলাম সবার মতো করে, উঠে কার্ড পাঞ্চ করলাম, কার্ড পাঞ্চ করে বসলাম। যেতে যেতে আসলে মালয়েশিয়ার আসলে আশেপাশের দিনগুলো বলি। আপনি কিন্তু বাস অবশ্যই খেয়াল করুন 109 বাসটাতে উঠবেন, আমি সেটাই ফোকাস করে ভিডিওতে দেখাচ্ছি। যেতে যেতে আমি বলি, এই ডাসাবার্গ সিটিটা সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ইন্ট্রো দিচ্ছি। আসলে এই ডাসাবার্গ সিটিটা আসলে খুবই আধুনিক, এবং মনে করেন যে এটা পরিবেশ বান্ধব একটা শহর হিসেবে গড়ে তোলা হয়েছে। আর টোটালি এটা প্রাণবন্ত সম্প্রদায় মানুষ যাতে সবসময় বসবাস এবং করতে পারে। সবুজ পার্ক দ্বারা একটা, মনে করেন যে সবুজ পার্কের ভিতরে মানুষ যাতে ঠিকমতো বসবাস করতে পারে, এই জন্য ওইভাবেই ডাসাবার্গ সিটিটা গড়ে তোলা হয়েছে। আর ডাসাবার্গ সিটি একটা মিশ্র শহর হিসাবে ডিজাইন করেছে, যেখানে মনে করেন যে আদৌ বাংলোডি বাড়ি আছে, টাউন হাউস আছে, কন্ডোমিনিয়ামগুলো আছে, এবং বিভিন্ন ধরনের আবাসন বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে, এবং বিভিন্ন উচ্চ আবাসন এবং মধ্যবিত্তদের জন্য, আসলে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, মানে মালয়েশিয়ান মধ্যবিত্তের জন্য সুপরিচিত, এবং স্থানীয় প্রবাসী উভয়কে এটাকে আকর্ষণ করে সব সময়ের জন্য আসলে। আর এর আশেপাশে দেখতে পাচ্ছেন না বাড়িগুলো, এটাগুলো কিন্তু ডাসাবার্গ সিটির বাইরে। এছাড়া মনে করেন যে ডাসাবার্গ সিটিটা আসলে লেবু এবং দামানছড়া এলডিপির বাইরে। আর একটা অংশ রয়েছে যেটা আমাদের এমআনসি সুঙ্গাই বুলু কুয়ালালামপুর এমআরটি আইনের আশপাশেই আসলে এটা অবস্থান করে। আর ডাসাবার্গ সিটি অন্যান্য পরিচিতদের দর্শনার্থীদের জন্য এটা আকর্ষণ করার জন্য এই বাসটা দিয়ে আপনি একবার ঘুরলেই হবে। আর নিচে নামলে আপনি খাওয়া দাওয়া করার জন্য ওখানে করতে পারেন, যেটা আমি আজকে রিপ্লেস করবো। এটা হচ্ছে সেই 24 আওয়ার্স, সপ্তাহে 7 দিন আপনার 24 আওয়ার্স সিকিউরিটি ব্যবস্থা খুব উন্নত। এটাই সেই ডাসাবার্গ সিটির আমরা প্রধান গেট দিয়ে ঢুকে গেলাম। তারপরে আমি যে কথা বলেছি সবুজায়ন দ্বারা, মনে করেন যে একটা সবুজ পার্কের মাঝখান দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ভিতরের কন্ডোমিনিয়ামগুলো, আদাডি ব্লকগুলো সবাই কাট পাঞ্চ করে ইন হচ্ছে। তারপর আপনার এখানে কি নেই, আপনার মনে করেন যে সবার জন্য মানে যাওয়ার রাস্তা, এই পাশে হচ্ছে গিয়ে আদাডি ব্লকগুলো, এই পাশে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন খাওয়া দাওয়ার এবং অফিসিয়াল প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান আছে। এটা হচ্ছে সেই একটা পার্ক, যে পার্কের মধ্যে আপনার মনে করেন যে একটা মিলনস্থল হয়, সবাই আসে সকাল বিকাল জগিং করার জন্য আসে। মোটামুটি এক ধরনের মোটামুটি কী বলবো, মানে অনুষ্ঠান করার মতো সেই জায়গা। আর আমরা যেটাকে আজকে রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে আর্কিডিয়া, এই সেই আর্কিডিয়া প্লেস, যেটার মধ্যে আপনার জিম, সুইমিং পুল হতে শুরু করে এভরিথিং সব কিছু এখানে বিদ্যমান। আর এখানে আপনার মোটামুটি ব্র্যান্ড টাইপের সব ধরনের খাবার দাবার আছে। এই সেই আর্কেডিয়া আমরা যেখানে এক্সপ্লোর করবো আজকে। এটাই সেই প্লাজা আর্কেডিয়া হিসেবে পরিচিত ডাসাবার্গ সিটির ভিতরেই। এখানে আপনার ব্যাংক আছে, তার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, জিম, ফিটনেস, কি নেই।
এবং এটার এক্সপ্লোর করতে গেলে আসলে আমাকে অনেক সময় ধরে ভিডিও করতে হবে, সেই সময়টা আমি আসলে স্কিপ করে এটাকে দ্রুত স্পিড বাড়িয়ে আপনাদের কাছে স্বল্প আকারে প্রেজেন্ট করতেছি। এখানে উন্নত মানের ওয়াটসন, ভিলেজ গ্রোসার, প্লাস হচ্ছে কি আপনার হালাল এবং হারাম দু টাইপেরই খাবারের দোকান আছে এখানে। তবে অবশ্যই এখানে খেতে গেলে আপনার অবশ্যই বেছে খেতে হবে কোনটা হালাল আর কোনটা হারাম। এটাকে আপনাকে বেছে তারপর ডিসিশন নিতে হবে। সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে একটা সুন্দর ওয়াটারফল, একটা ঝর্ণাটা থাকে। আমি আসলে সকালে আসছিলাম, যে সময়টা আসলে ওপেন করে এই সময়টা ডিসেম্বর সিটিটা আসলে অপিনিয়ন টাইম, এই সময় মানুষজন খুবই কমে আসে, কারণ এই সময় 10টা বাজে আসলে আপনার অফিস আওয়ারটা শুরু হয়। মালয়েশিয়ান টাইম হচ্ছে গিয়ে 9টা থেকে, বাট এখানের কার্যক্রম শুরু হয় 10টা-11টা থেকে। এখানে জাপানিজ খাবারের স্বাদ পেতে চাইলে এখানে পাবেন, চাইনিজ খাবারের স্বাদ পাবেন, কোরিয়ান খাবারের স্বাদ পাবেন, আর এখনও চীনা হরিরা যেটা এখনও সব এখানে রয়ে গেছে। আমার ভিডিওতে কর্নারে একটা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলতেছে এখানে পানির ফোয়ারা দিয়ে, ওটা আমি একটু ছোটো করে দেখাইছি। তারপরে আপনার এখানে চুল কাটার শপ হতে শুরু করে আপনার কোন স্টাইল কাটাবেন, বিভিন্ন স্টাইলের চুল ডিজাইন শেপ করা এবং এভরিথিং মিলায় ডেসাই পার্ক সিটিটার মধ্যে আছে। আপনার গাড়ি শোরুম আছে, ব্যাংক আছে, প্রতিষ্ঠান আছে, মানে আপনার একটা শহর তৈরি করার জন্য মূলত যা যা প্রয়োজন সব কিছু আছে। আপনার বাচ্চাদের জন্য টয় ওয়ার্ল্ড আছে, বিকালবেলা এসে আপনি যে কোনো সময় এসে বাচ্চাদের সাথে এখানে ওদেরকে খেলাধুলা করার জন্য এই টয় ওয়ার্ল্ডের মধ্যে কাজ করতে পারেন। আর পিছনে আরেকটা ওয়াটারফল আছে, ওয়াটারফলটা খুব সুন্দর, পানি সবসময় পড়ে। এর পাশে আপনার অ্যাকচুয়ালি হালাল হারাম খাবারের সংমিশ্রণে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। আপনাকে অবশ্যই বেছে খাবারের ডিসিশন নিতে হবে যারা আসবেন। আর কিছু আছে, যেমন আপনার কিছু হাই ফিগারের টাইপের আপনার খাবারের রেস্টুরেন্টও আছে, যেমন আমি দেখাচ্ছি সিগনেচার রেস্টুরেন্ট। এখানে আপনাকে বসলেই আপনাকে মিনিমাম 4 থেকে 5 হাজার রিঙ্গিতের একটা বিল চলে আসে। আর এই পাশে দেখতে হচ্ছে কোরিয়ান শপ, হচ্ছে সিগনেচার আমকোজিন সিগনেচার একটা শপ। মাইনিউজ 24 আওয়ার্সে খোলা থাকে, আপনার এই যে কোনো হালাল খাবার এখানে পাবেন। তারপরে এছাড়াও আরও অন্যান্য কোরিয়ান, চাইনিজ সব কিছু মিলায় সব কিছু আসলে একটা শহর কেন্দ্রিক সব কিছু আছে, গড়ে তোলাই হচ্ছে ডেসাই পার্ক সিটি আর্কেডিয়া।